19শে মার্চ কলকাতা থেকে আমাদের দিল্লি যাত্রা শুরু। আমরা উঠেছিলাম পূর্বা এক্সপ্রেসে। এই ট্রেনটি সকাল 8:15 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরদিন সকাল 7টা নাগাদ নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যায়। ট্রেনের জানলার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য যেন একটা নতুন গল্পের সূচনা করছিল। রাতের সফর শেষ করে পরের দিন সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লিতে। স্টেশন থেকে বেরোতেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কোনো রকম একটি ক্যাব হায়ার করে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা সেরে এবার শুরু হলো আমাদের দিল্লি এক্সপ্লোর করার আসল যাত্রা। আমরা মেট্রো ধরে পৌঁছে গেলাম দিল্লির অন্যতম ঐতিহাসিক স্থান লাল কেল্লায়। টিকিটটি আমরা আগে থাকতেই অনলাইনে বুক করে নিয়েছিলাম আর সত্যি দেখলাম অনলাইনের টিকিট অফলাইনের তুলনায় একটু সস্তা। সিকিউরিটি চেকের পর আমরা ঢুকলাম বিখ্যাত লাহোরি গেট দিয়ে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল প্রথমেই সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে জওয়াহরলাল নেহেরু প্রথম আমাদের স্বাধীনতার পর ভারতীয় পতাকাটি উত্তোলন করেছিলেন। এরপরেই আমরা ঢুকলাম ছাত্তা চকে, যেটি প্রায় 300 বছরেরও পুরনো একটি রাজকীয় বাজার। এখানে আমরা টুকিটাকি একটু শপিংও করলাম, সাথে ছোট ছোট স্মৃতিচিহ্ন কিনে আনলাম। এরপর বেশ কয়েকটি দোকানপাট ঘুরে দেখবার পর আমরা ফোর্টের ভেতরে মিউজিয়ামগুলি ঘুরে দেখলাম, যেখানে মুঘল আমলের নানা নিদর্শন, অস্ত্র, পোশাক সবকিছুই যেন অতীতের গল্প বলে। ঘোরাঘুরির মাঝে আমরা ফোর্টের ভেতরের ক্যাফে থেকেই লাঞ্চটি সেরে নিলাম। এরপর শুরু হলো একে একে ঐতিহাসিক স্থাপনাগুলি ঘুরে দেখবার পালা। প্রথমেই রয়েছে নওবত খানা, যেখানে আগে বাদ্যযন্ত্র বাজিয়ে রাজাকে আগমনের খবর দেয়া হতো। এরপর দিওয়ানে আম, যেখানে সাধারণ মানুষের দরবার বসতো। এরপর আমরা দেখলাম নেহেরে বহিষ্ট, যার অর্থই স্বর্গের নদী, যা পুরো প্রাসাদের মধ্যে দিয়ে বয়ে যেত। এরপর মুমতাজ মহল, রং মহল, এই প্রাসাদগুলির সৌন্দর্য আর কারুকার্য সত্যি চোখে পড়ার মতন। সবশেষে আমরা গেলাম দিওয়ানে খাস, যেখানে রাজা বিশেষ অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন। এই স্থানেরই দেয়ালে সে বিখ্যাত উক্তি, ইফ দেয়ার ইজ প্যারাডাইস অন আর্থ ইট ইজ হিয়ার, খোদাই করা আছে, যা এর অপূর্ব সৌন্দর্যকে প্রকাশ করে। এরপরেই আমরা আরো বেশ কয়েকটি মহল বা জায়গা এই লালকেল্লার ভেতরেই ঘুরে ঘুরে দেখলাম, যেগুলির সাথে জড়িয়ে রয়েছে নানান ঐতিহাসিক ঘটনা বা কাহিনী। পুরো লালকেল্লা ঘোরা শেষ করে আমরা এবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম একটি ই রিক্সা নিয়ে। পরবর্তী জায়গাটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর